তোমার মৃতদেহটা পড়ে থাকবে, বাবা সবাই কান্নাকাটি করতে আরম্ভ করবে। তখন মৃত ব্যক্তি বলবে, বাবা ওগো আমার মা, ওগো আমার ভাই, ওগো আমার বোন, আমার জন্য কেন তোমরা কান্না করো বলো? আমার জন্য কেন তোমরা এত ক্রন্দন করো? আমাকে নিয়ে চলো একাদ্দিমনি, আমার আসল ঠিকানায় তোমরা নিয়ে চলো, আসল বাড়ি তোমরা নিয়ে চলো। বাবা ওই সমাজে যখন আপনি আমি কান্দরে তখন ওই সময় তখন আপনার আমার কান্না কেউ শুনতে পাবে না। কান্দবে মাতা, কান্দবে পিতা, কান্দবে ভাই বোন, আর পাশে বসে কান্দবে সবাই সাজান। আরে খোদার দার করবে দোয়া, খোদার দার করবে দোয়া, মুমিন মুমিনা তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। দুইজন হয়েছে না ভাই? সুবহানাল্লাহ, দুইজন হয়েছে। আমি 10 জন কাছে চেয়েছিলাম ভাইজান। সুবহানাল্লাহ, কেউ নাই? আসাদুল ভাই 500 টাকা দিয়েছে। যে আসাদ নিয়াতে করেছে দান তুমি কবুল করে নাও পাক রহমান। আসাদুল ভাই যে আশায় যে নিয়াতে দিয়ে গেল, আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো, আল্লাহ তার খেতে খামারে তুমি উন্নতি দিও, আল্লাহ তার ব্যবসায় আল্লাহ তুমি উন্নতি দিয়ে দিও, আল্লাহ তাকে তুমি জান্নাতি বানায়া নিও। ও বাবা সোনা মানে একবার খেয়াল করে শোনো, আমার নবী বলেন ওই সময় যখন তাকে কাফন পরিয়ে দিয়ে বাবা তখন নিয়ে যাওয়া হবে কোথায়? জানাজা ময়দানে নিয়ে যাওয়া হয়। আর জানাজা ময়দানে নিয়ে যাওয়ার পরে ফরজে কিফায়া 4 তাকবীরে জানাজা আদায় করা হয়। ঠিক না ভুল বলেন? জানাজা আদায় যখন হয়ে যায় তখন বাবা 4 জনা খাটলেটা ধরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? অজানা অচিনা পথে, কে যাবে আমার সাথে? জোরে বলুন। অজানা অচিনা পথে, কে যাবে আমার সাথে? বন্ধু বান্ধব কেউ যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই রাস্তার পথে, অজানা অচিনা পথে, কে যাবে আমার সাথে? বাবাজি আমার সোনা বাড়ি গেলাম, অজানা অচিনা পথটা যখন যাওয়ার জন্য কবর মাসে ডাকবে, কবরের কাছে যখন যাওয়া হয় 4 জন 4টা পায়া ধরে নিয়ে যখন চলতে আরম্ভ করে ওই কবরের কাছে নিয়ে এসে যখন হাজির করে দেওয়া হয়, ওই কবরের বাসী যখন কবরে নামানো হয়, আর কবরে নামানো হয় 2 জন ব্যক্তি নামে। 2 জন ব্যক্তি বাবা কবরে যখন নেমে যায়, হাত বাড়িয়ে যখন কবরবাসীকে সুন্দর করে কবরে যখন শোয়ানো হয় তখন দোয়া পড়া হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রে তুমি হলে আল্লাহর বান্দা, তোমাকে রেখে দেওয়া হলো, তুমি হলে রাসূল দলের মানুষ, বাবা তুমি হলে নবীর উম্মত, তোমাকে যখন কবরে রেখে দেওয়া হয়, যখন কবরে রাখা হয়, ওই কবরবাসী বলে, ওই শহীদ জনা যখন কবরের মধ্যে তার কাফনের বাঁধনগুলো যখন খুলে দেওয়া হয়, কবরবাসী বলে, বন্ধু গো তুমি
আমাকে কবরে রাখলে, এই জায়গাতে আমাকে রেখে যাও, তোমরা কি আমার ওই দুইজনা সঙ্গের সাথী? বাবা, ওই কবরবাসী যখন বলবে তোমরা কি আমার দুইজনের সাথী হয়েছ, ওই দুইজনা যখন কবর থেকে উঠে যাবে, কবরবাসী চিৎকার করে বলবে, ও বন্ধু, বলো বলো, এতদিন আমাকে সঙ্গী বানায়া তোমরা রেখেছিলে, আজকে আমাকে কবর থেকে কেন আলাদা করে দাও? আমাকে কবর থেকে তোমরা কেন আলাদা করে দিয়ে যাওয়ালো? আমাকে কি জায়গায় তোমরা একাই আমাকে রাখবে? ওই সবাই যখন বলা হলো বাবা, ওই সমাতে ওই দুইজনা ব্যক্তি যখন উঠে যাবে, ওই সবাই কাফন পরিয়ে দিয়া যখন কবরে শুইয়ে দেওয়া হলো, আর শুইয়ে দেওয়ার পরে যখন পাটাটন বিছাতে আরম্ভ করলো, সব কমপ্লিট হয়ে গেল। সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন বাবা মাটি দেওয়া হয়, আমরা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সোনাবাড়ি, আমার জোয়ান যুবকেরাও খেয়াল করো গো মা জননী, ওই সময়তে যখন বাবা আমার কবরবাসী যখন কমপ্লিট হয়ে যায়, মাটি দেওয়া হয়, চললো যখন মাটি দিয়ে চলে আসো বাবা, 3 কদম যখন বহাইয়া দাও, কবরবাসী ডাক দিয়ে বলে আব্বা, আমাকে এই জায়গায় একা কেন রেখে যাও? ও গো মা, আমাকে কেন এই জায়গায় রাখা হয়? ওরে বন্ধুরা বলো, একই বাজারে বাজার করিলাম, একই সঙ্গে কত গল্প গুজব করিলাম, বলো আমাকে কেন তোমরা একা রেখে যাও? আমার সোনাবাড়ি, কবরবাসী যখন এইরকম কথা বলে, তখন কিন্তু কবরবাসীর আওয়াজ শোনা যায় না। শুনতে পাওয়া যায় আমার নবী হাজির হলেন, আর ওই জানাজাতে হাজির হওয়ার পর আমার নবী আগে যাচ্ছেন, আমার নবী আগে যাচ্ছেন। হযরতে কাতাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো চলো চলো। আমার নবী বলছেন, না, আমি এই জায়গা থেকে যাব না। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন যাবেন না? আমার নবী বলছেন, এখন আমি চলে যাব, আর আমার উম্মতিটা এই যে কবরের মধ্যে রয়েছে, এর কবরের মধ্যে সুবহানাল্লাহ 2 জন ফেরেশতা আসবে। জোরে বলুন, 2 জন ফেরেশতা আসবে। বাপ, কবরে 3টা প্রশ্ন হবে, হবে না? হবে না? বলুন, 3টা প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে বাপ জানেন? 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তাই না? মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, তোমরা কি এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি আছে? আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বাপ রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কোন ধর্মের মানুষ, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে যদি বাপ আমরা যদি দিন ধর্মের মধ্যে যদি দিতে পারি ভালোভাবে, তাহলে বাপ আমরা কবরের প্রশ্নের উত্তরটা দিতে পারবো। পারবো না? পারবো না? বাবজি সুবহানাল্লাহ, এখানে এসেছেন, আসার পরে একটু নিজেকে পরিবর্তন করুন। এই কবরের মধ্যে যেতে হবে বাবাজি। আমার সোনা মানিক, উজু বানাই না? আর আল্লাহ পাকের কোরআনের হুকুম আমরা উজু বানাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম মাইদিয়াকুম মিনাল মারাফিকি আমসাহু বিরউসিকুম ওয়ারজুলাকুম মিনাল কাবাইন। এই আমার সোনা মানিক, উজুর ফরজ হলো 4টা ফরজ। জোরে বলুন, কয়টা? 4টা ফরজ। এখন আমার মুসলমানের ঘরের সন্তানেরাও, মুসলমানের ঘরে ছেলেরাকে যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ফরজ কয়টা বল, ওযুর ফরজ কয়টা বল, বলার মতন ক্ষমতা হয় না। হয় বাবা, একজন ব্যক্তি নামাজ পড়তে গেছে, তার বয়স যদি 50 বছর হয়, বলে চাচা কি নামাজ পড়লে বলো, সূরাগুলো বলো, বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝে মাঝে বাদ দিয়া বলা দল্লিন। সুবহানাল্লাহ। তো উজুর কথাটা বলি আপনাকে, উজুর 4টা ফরজ। আপনার মুখমণ্ডল ধোয়া, কুল্লি করা, মুখমণ্ডল চেহারাটাকে ধোয়া,
আরফাতুন খাতুন না বিবি, আরফাতুন বিবি শ্বশুর আর আব্বার নামে 500 টাকা দিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছে ভাই। আজকে তার জন্য মনে পড়েছে, এই সময়তেই তো মনে পড়বে। আর আমার নবী বলেছেন যখন মনে করবে তখন তোমরা দোয়া করো, জোরে বলুন। আজকে আমরা দোয়ার মাহফিলে এসে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। চেহারাটাকে ধুয়ে নেবেন, তারপরে হাত ধুতে হবে আপনাকে, এই কবজি পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। ধৌত যখন হয়ে যাবে সুবহানাল্লাহ, আপনি মাসা করবেন। মাসা যখন করবেন, মাসা করা শেষ হয়ে গেলে আপনাকে পায়ের টাকনু পর্যন্ত ধৌত করে নিতে হবে। এরই নাম হচ্ছে উযু, জোরে বলুন। আর উযু যে করবেন, তো উযু করে উপকার কি আছে? আমার নবী বলেছেন এটা হলো একটা রোশনি, এটা হলো একটা আলো, জোরে বলেন। উযুর পদ্ধতি যেভাবে আমার নবী দেখিয়েছেন, সেই পদ্ধতি নিয়ে উযু করতে হবে। আপনি কিভাবে উযু করবেন একটু আপনাকে দেখাই। এই যে আপনি যখন উযু করবেন, তো উযু করার সময় এই যে আঙ্গুলের ফাঁকগুলো দেখছেন, এই আঙ্গুলের ফাঁকগুলো, এই কাঁধে আঙ্গুলের, এই শেষের আঙ্গুলের এই ফাঁকগুলোকে সুন্দর করে আপনি সুবহানাল্লাহ আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে বাপ আপনি উযু করবেন। উযু যখন হয়ে যাবে তখন আপনি এবার এই কাজটা শেষ যখন হয়ে যাবে, 3 বার ধৌত করে নেওয়ার পর সুবহানাল্লাহ আপনি কুল্লি করবেন 3 বার। কুল্লি করার সময় মুখে পানি নেবেন। সর্বপ্রথমে আপনি এই আঙ্গুল দিয়ে মেশওয়াকটা করবেন। এই মেশওয়াকটার উপর পাটি, দাঁতের উপর পাটি, প্রথমে উপর পাটি করবেন, তারপরে বাম দিকের পাটি করবেন, তারপরে নিচে করবেন, তারপরে তার নিচের পাটি করবেন। এইভাবে 3 বার যখন আপনি ধৌত করে নেবেন, তো আমার নবী বলেছেন যে ব্যক্তিটা ধৌত করেন, এই যে আঙ্গুলগুলো ধৌত করলো, তো সুবহানাল্লাহ সমস্ত আঙ্গুলের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর একটু মহব্বতে বলেন, ঝরে ঝরে গুনাহগুলো পড়ে যায়। আবার নবী বলেছেন যখন গড়গড়া করে কুল্লি যখন তোমরা করো, মুখের যত কিছু জীবাণুগুলো থাকে, মানুষ মিথ্যা কথা বলে না, বলে না বাপ, মুখের কিছু ময়লা মাটি যদি দুর্গন্ধ থাকে, সমস্ত দুর্গন্ধগুলো ঝরে ঝরে পড়ে যায়, আর তার মুখে সুগন্ধি আল্লাহ পাক দিয়ে দেয়, জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যখন তোমরা নাকে পানি দাও, 3 বার নাকে পানি দিই না 3 বার যখন নাকে পানি দেওয়া হয়, তো আমার নবী বলেছেন যে সুবহানাল্লাহ, যে নাকের ডগা পর্যন্ত পানিটা পৌঁছে যায়, ওর মধ্যে যদি কোনো গুনাহ থাকে, তো সুবহানাল্লাহ মুখের গুনাহ, নাকের গুনাহ ঝরে পড়ে যায়, জোরে বলুন। চেহারাতে যখন আপনি পানি দেন, উযু যখন করেন, আর চেহারার গুনাহগুলো ঝরে 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 পড়ে যায়, জোরে বলুন। আবার নবী বলেছেন তোমরা মাসা করো। মাসা করো হলো ফরজ, জোরে বলুন। মাসা যখন হয়ে যায়, আবার নবী বলেছেন তার মাসার মাধ্যমে গুনাহ ঝরে পড়ে যায়। আবার নবী বলেছেন পায়ের টাকনু পর্যন্ত যখন ধৌত করা হয়, আল্লাহ পাক তাকে একটা আলো দান করে, জোরে বলুন। কবরের মধ্যে তার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে আলো জ্বলবে, জোরে বলুন। মাহশারের ময়দানে যখন আপনাকে আমাকে যখন উঠানো হবে, তখন উঠানোর সময় আপনার হাতে পায়ে চকমক চকমক করে বাবা রোশনি যখন জ্বলতে থাকবে, তখন মানুষেরা জিজ্ঞাসা করবে আল্লাহ ওই মানুষটার এত কেন রোশনি, এত কেন আলো? আল্লাহ পাক বলবেন আমার হুকুম মেনেছিল, পালন করেছিল, তার কারণে আলো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ এর আমলের অনেক কিছু আছে, কিন্তু আমরা সঠিকভাবে যদি আমল করতে পারি, তবে আমাদের জীবনের জিন্দেগি পার হবে। 200 টাকা করে চাইলাম, হলো না বাপ? সুবহানাল্লাহ। আড়াপাড়ার আরমান সাহেব তিনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সোনামানিক আমার বাপজি ভাইরা আমার, বাপ 200 টাকা করে পকেটে নাই, বলে মৌলভী সাহেব মেলাতে শেষ। জি সুবহানাল্লাহ। পকেটে আপনাদের 10 টাকা 20 টাকা 50 টাকা যা আছে তাই দিবেন, তো সবাই আসেন একটু করে মুসাফা করে যান, আসেন বাপ। এর মহব্বত ভালোবাসা নিয়ে নাই 20 টাকা করে নাই,
জি সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, বাপজিরা আসেন ছোট্ট একটা আলোচনা করব। যে আমার বাপজি থাকতে না পেরে সুবহানাল্লাহ টাকাই নিয়ে এসেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। নাই পকেটের মাধ্যমে নাই জি, হ্যাঁ 10 টাকা 20 টাকা নাই জি সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যখন কবরবাসীকে শুইয়ে দেওয়া হয়, ভালো করে খেয়াল করেন, বাপ তৈরি হয়ে যান, প্রস্তুতি নিয়ে নেন ভাই। আমার নবী বলছেন ওই সময় তার কবরে একটা ফারিস্তা আছে, সেই ফারিস্তার নাম হলো নোমান ফারিস্তা। কি ফারিস্তা? জোরে বলেন। নোমান ফারিস্তা। এই নোমান ফারিস্তা কেন আসে? নোমান ফারিস্তা এই জন্য আসে, যখন আপনাকে কবরে রাখা হয়, আবার কবরে কিন্তু আপনাকে জীবিত করা হবে। জোরে বলেন। কবরে আপনাকে জীবিত করা হবে। 4 নম্বর জগৎ, আর একটা জগৎ কিন্তু বাকি আছে বাবাজি আমার সোনামানি। এই 4 নম্বর জগতে নবী বলছেন ওই কবরে যখন ফারিস্তা আসে, তো এই ফারিস্তার ভয়ঙ্কর চেহারা, তার চোখগুলো হবে নীল বরণের চোখ, চোখগুলো বড় বড় চোখ হবে, নীল বরণের চোখ হবে, তার চেহারাটা কুদসি হবে, কালো হবে, নাকটা লম্বা হবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে কবরে আসবে। যখন আপনি কবরে যখন দেখবে আমার সোনা মানে, ওই কবরে দেখার সময় আপনি ভয়ে জড়সড় হয়ে যাবে। আর ওই কবরে যখন ফারিস্তা আসবে, ফারিস্তা আসার পরে বলবে আসেন, ওই কবরে যখন ফারিস্তা আসবে ভয়ঙ্কর চেহারা নিয়ে, তখন কবরবাসী বলবে কি নাম? রাকেশ। তোর বাবার নাম কি? বাবার নামটা বলে দিবেন, তাহলে সুবিধা হবে। যে সুবহানাল্লাহ রাকেশ, তিনি 500 করে দান দিয়েছেন, তার কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের কেশিয়ার সাহেব 1000 টাকা দিয়েছে। জি এতে হবে? হ্যাঁ, ওনার কাছে তো সব। জি সুবহানাল্লাহ। ভাই এর মধ্যে একটু কিছু কিছু নিতে হবে তো। হ্যাঁ, কালেকশনের জলসা দিলে আমাদের কাজই তাই, বুঝলেন? ফকিরকে যদি বলেন ভাই তোমার রাগ হয় না, আমি একজনকে আরে ভাই তোমরা যে ভিক্ষা করো চাহা, তোমাদের রাগ হয় না যদি তোমাকে না দেয় তখন? বলছে মৌলভী সাহেব আমার কাজই তো রাগ হবে। হ্যাঁ কিন্তু রাগ হয় এক জায়গায়, তো রাগ হয়। কোথায় রাগ হয়? যখন বলে দাও তখন বলে খুচরা নাই, যখন বলে খুচরা নাই তখনই কিন্তু রাগ হয়। ক টাকা দিবে যে আমাকে খুচরা নাই বলে, তখনই রাগ হয়ে যায় আমার, বুঝলে? বাবা ফকিরদের কোনো রাগ আছে? রাগ তো থাকে না। আমরাও হচ্ছে এক ধরনের, বুঝতে পারলেন তো? আমাদেরকে টাকা হয় কিন্তু এইরকম, চাওয়ার জন্য, নিজের জন্য নাই, আপনাদের জায়গার উন্নতি করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। বাবাজি আমার সোনা মানিক, যদি সোনার প্রয়োজন হয় তো দিতে হবে একদম 2 দিন 3 দিন ধরে, চলুক একভাবে, আর একদিনে লাস্টের দিনে আদায় হবে, তবেই মজাটা পাওয়া যাবে। মাপ একটু আগে আসেন, একটু আলগা করি জীবনীটাকে। যে সুবহানাল্লাহ, একবার দুরূদে পাক পড়েন তো মহব্বতে। আল্লাহুম্মা ঝুমঝুম করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জওয়ার সালে কালা
পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধলে মাখবো গায়ে পাইলে নিরা আমার সঙ্গে বলেন পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই দুই কদমে চমকাবো চরণ ধলে মাখবো গায়ে পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই দয়াল নবে কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলুন দয়াল নবে কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘর মদিনার সোনার ঘর আছেন নবী সর্বদাই পাইলে নেরা পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই দুই কদমে চমকাবো দুই কদমে চমকাবো চরণ ধলে মাখবো গায়ে পাইলে নিরা পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী হয়ে যায় আপন উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আবার নবী বলছেন বলে জগৎবাসীরা শুনে যাও ওগো আমার জওয়ান যুবকেরা আমার সোনা মানিকেরা আমার মা খালার একবার খেয়াল করে শোনাবা ওই কবরের মধ্যে যখন ওই ফেরেশতা চলে আসে ওই ফেরেশতার চোখগুলো হবে নীল বরণের চোখ হবে নাকটা লম্বা হবে চেহারা কুদসি কালো হবে ও বাবা ভয়ঙ্কর চেহারা হবে ওই কবরে যখন চলে আসবে ওই কবরবাসীকে জিন্দা করা হবে ওই কবরবাসী দেখে যেন ভয়ে জড়সড় হয়ে যাবে বাবা আপনি আপনাকে তো আমি কোনোদিন দেখি না এত ভয়ঙ্কর চেহারা নিয়ে তুমি এসেছ কি খবর বলো বলছে আল্লাহর বান্দা তুমি শুনে রাখো আল্লাহর বান্দাকে যখন বলা হবে ওরে বান্দা তুমি হায়াত আল্লাহ পাক তোমাকে রেখেছিল তোমার বয়স কাউরি 40 কারো 50 কারো 60 বছর হবে ওই সবাই কবরে তাকে জীবিত করে বলা হবে বাবা আল্লাহ তোমাকে হায়াত আল্লাহ জগতে দিয়েছিল বলো তুমি কত কাজ করে এসেছো কত কর্ম করে এসেছো বলো সমস্ত কিছু তোমাকে সব লিখিত করে দিতে হবে আমার সোনা মানি আমার জওয়ান যুবকেরাও আমার বাবাজিরা আমার মা খালা একবার খেয়াল করো সবাই বলবে বাবা ও কবরবাসী এবার তুমি লিখতে আরম্ভ করো কবরবাসী বলবে বাবা ওই জায়গাতে যখন লেখা হবে আর লিখতে গেলে একটা
একটা কলমের দরকার, একটা কাগজের দরকার হবে। এখন বলো আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো খাতা নাই, আমি কেমন করে আমার জীবনের ইতিহাস আমি লিখে দিব বলো? আমি তো লিখতে পারবো না, যেহেতু কলম নাই খাতা নাই। তখন আল্লাহর ফেরেশতা বলবে, নোমান ফেরেশতা বলবে, বলে কবরবাসীরে শোনো, তোমার এই যে শাহাদাত আঙ্গুলটা দেওয়া হয়েছে, এই আঙ্গুলটাকে তুমি কলম বানায়া নাও। আর তোমার মুখে যে লালা দেওয়া হয়েছে, জিহ্বাতে যে তোমার থুতু দেওয়া হয়েছে, এই থুতুটাকে তুমি কালি বানায়া নাও। আর একটু জোরে বলেন। যখন কলম বানানো হবে, ওই সময় থুতুকে কালি বানানো হবে। বাবা একবার করে মুখের দিকে আঙুল দেওয়া হবে। আর বাবা তখন বলা হবে, এটা তো বুঝতে পারলাম, এখন আমার কাগজ কোথায়, এখন আমার খাতা কোথায়? ফেরেশতা বলবে না, বলে কবরবাসীরে শোনো, এই যে তোমাকে এমন একটা পোশাক পরিয়ে শোয়ানো হয়েছে, এই পোশাকটা পরে এসেছ, এই সাদা রঙের পোশাকের উপরে যখন তুমি কালি লাগাবে, এই সাদা পোশাকটাকে তুমি তোমার কাগজ বানায় নাও। এই যুবক আমার সোনা মানে, ও মুসলমান দিন দরদি, একবার খেয়াল করে, একবার তুমি ইয়াদ করে নাও। ও বাবা, যখন বলা হবে, বলো কোন মানুষের আমল যদি ভালো হয়, তাহলে সে মানুষটাকে কবরে বুঝতে পারবে না। কবরে মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। ওই সময় বলবে আল্লাহ তাআলা, তোমার কবরে সে ধরাকে দেখালো, আমি তো জীবনে কোনোদিন তো নেকির কাজ করি নাই, আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই। ওই সময় বলবে আল্লাহ, এখন আমার সব লিখিত করা হবে, আর এই লিখিতটা তো সব আমলে লেখা হবে। ও বাবা, ওই সময়তে যখন কলম বানায়া নেওয়ার পরে ওই খাতাতে যখন লিখতে আরম্ভ করবে, বাবা জীবনের সব লেখা শেষ হবে। আর সব লেখা শেষ হয়ে গেলে ওই ফেরেশতা ওইটাকে তক্তি বানায়া আপন গলাতে লটকে দেবে। পায়ে যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার। জোরে বলো, পায়ে যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করায়া কাফন পরায়া রাখিবে তোমায় কবর শোয়া। জোরে বলুন, গোসল করায়া, গোসল করায়া কাফন পরায়া রাখিবে তোমায় কবর শোয়া। লয়গ কোহলে, লয়গ কোহলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পায়ে যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি বাবা, সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা হবে। কি নাম? সুবহানাল্লাহ। বেনামে 150 টাকা দিয়েছেন বাবজি আমার ভাই। পাক পাঞ্জাতনের মহব্বতে ভালোবাসায় 5 জন ব্যক্তি 100 টাকা করে দেন তো, আখরি দোয়া হবে ইনশাআল্লাহ, শেষ হয়ে যাবে। 5 জন ভাই আমার আসেন, মহব্বতে 100 টাকা, 100 টাকা। জি সুবহানাল্লাহ। দেখি 5 জন ভাই আমার, 5 জন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ভাই দিয়েছেন, আরেকজন 4 জন আসেন। হ্যাঁ 100 টাকা করে চেয়েছি, বেশি নাই বাবা। সুবহানাল্লাহ। আমার নবীর পাক পাঞ্জাতনের মহব্বতে ভালোবাসায়। জি সুবহানাল্লাহ।
আরেকজন মুরসালিম ভাই 200 টাকা দিয়েছেন। কি নাম? ইয়াদুল 100 টাকা দিয়েছেন। কি নাম ভাই? সুবহানাল্লাহ, ভাই নামে উনি দিয়েছেন 100 টাকা। জি, আরেকজন ভাই আমার কি নাম? সুবহানাল্লাহ, 5 টাকা চেয়েছিলাম, জি 5টা হয়েছে। একজন 200 টাকা দিয়েছেন, আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। আচ্ছা বলেন, আমি চেয়েছি 5টা, হয়েছে 7টা। আচ্ছা 7 ভালো? জাহান্নাম কটা জি? হ্যাঁ জানেন? জাহান্নাম হলো 7টা। তো 7 ভালো? হ্যাঁ, আর জান্নাত হলো 8টা। আর একজন ভাই না, হ্যাঁ যে 8 করে পুরা করে দিই। জি সুবহানাল্লাহ, 8টা জান্নাত। জি সুবহানাল্লাহ, একজন ভাই আসেন, 8টা পুরা করে দেব ইনশাআল্লাহ। শেষ হয়ে যাবে, অনেক রাত হয়েছে। জি অনেক দিয়েছেন আপনারা। সুবহানাল্লাহ, কি নাম? আফজাল হচ্ছে। সুবহানাল্লাহ, আফজাল মানে সবচাইতে বড় সুন্দর ভালো যাকে বলা হয় আফজাল। আর আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীতে আফজাল করে আল্লাহ পাক পাঠিয়েছেন। জোরে বলুন, বড় নিয়ামত করে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন। আমরা বড় সৌভাগ্যবান। কেন বলুন তো? আল্লাহ পাক আমাদেরকে আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলেন, আখেরি নবীর উম্মত করে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, 8 জন হয়েছে। আর 2টা ভাই 10টা বুঝিয়ে দিলে হয় না? জি সুবহানাল্লাহ, জোর করব না, যদি দেওয়ার মতন থাকে। একটা মানকাবাত পড়বো। সুবহানাল্লাহ, পড়তে পড়তে আপনারা যদি আসেন তো চলে আসেন। দেখেন কোন ভাই দিব মনে করছে যে সুবহানাল্লাহ, একবার নবীর একটা নাত, নবীর শান। সুবহানাল্লাহ, নবীর নাম যদি দিলে রাখেন তো নবী নবী করবেন তো কবরে নবীর দেখা পাবেন। কবরের শেষ পর্যন্ত তো হলো না। জি বাবা সুবহানাল্লাহ, আসেন। কোন ভাই একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একবার মহব্বতে বলেন আমার দেহ মান বলে নবী নবী। যেটা বলুন, আমার দেহ মান বলে নবী নবী। নবী যদি আপনার দিলে থাকে আপনার কবর হবে ভালো। নবী যদি আপনার দিলে থাকে হাসর হবে ভালো। আপনার নবী যদি দিলে থাকে মিজান হবে ভালো। আপনার দিলে যদি নবী থাকে হাসর হবে ভালো। আপনার দিলে যদি নবী থাকে আপনার পুলসিরাত হবে ভালো। আপনার নবী যদি দিলে থাকে বাবা আপনি জান্নাতি হয়ে যাবে।